ভেজালের এই দুনিয়ায় স্বাস্থ্যকর খাবার পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে। রাত বাজে 12টা আর আমার মাথায় আসলো একটা আইসক্রিম বানানো যাক। যা গরম পড়ছে তাতে তো আমাদের সবার আইসক্রিম খেতে মন চাইছে। আর এত গরমে যদি আমার বাসার ফ্রিজের মধ্যে আইসক্রিম আগে থেকেই রেডি থাকে তাহলে তো আর কথাই নেই। আর হোমমেড আইসক্রিম তো অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আর হোমমেড আইসক্রিমের স্পেশালিটি হচ্ছে এটা একদম খুবই স্বাস্থ্যকর মানের, আর যা আমরা আমাদের পেজ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা যারা আমার পেজ থেকে এই পর্যন্ত আইসক্রিম খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার আইসক্রিমের স্পেশালিটিটা কি। আমার আইসক্রিমের সবচেয়ে বেস্ট স্পেশালিটি হচ্ছে এটা খাওয়ার পর আপনার তিতা লাগবে না। আমরা কোনো ধরনের কেমিক্যাল ছাড়া এই আইসক্রিমটা হোমমেড ভাবে রেডি করে থাকি। এই আইসক্রিমটা এতই টেস্টি হয়, আপনি একবার খেলে আপনার আবার খেতে মন চাইবে। আর এত গরমে আমাদের সবার ঘরে ঘরে যদি একটা আইসক্রিম আগে থেকেই থাকে তাহলে তো আর কথাই নাই। রাতের 12টায় যখন আমাদের আইসক্রিম খেতে ক্রেভিংস ওঠে তখন আমাদের অবশ্যই এরকম বাসার মধ্যে হোমমেড আইসক্রিম রেডি করে নিতে হয়। আর আমি তাই সবসময় আমার ফ্রিজের মধ্যে আমি আইসক্রিম রেডি করে থাকি। আর আমার আইসক্রিমটা দেখুন অনেক ইয়ামি ইয়ামি হবে। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার আইসক্রিমটা অর্ডার করেননি তারা অবশ্যই নাইলাস কুকিং ইনোভেশনে অর্ডার করতে ভুলবেন না। আর আমার কুকিং পেজটা কিন্তু আমি অনেক আদর যত্নে গড়ে তুলেছি। আর আপনারা অবশ্যই আমার পেজে গিয়ে নক করবেন। আর আমার পেজে অবশ্যই আপনাদের জন্য বেস্ট খাবারটাই আপনাদেরকে সার্ভাইভ করা হবে। আর আমার পেজের সবচেয়ে বেস্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমি আমার সবগুলো প্রোডাক্ট ভালো মতো ডেলিভারি দিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু আমার পেজে নক করতে পারেন। আর আমি একটু আইসক্রিমের স্পেশালিটির জন্য একটু টুটি ফুটিও দিয়ে থাকি, এতে কিন্তু আইসক্রিমটা খেতে আর অনেক ইয়ামি লাগে। বাচ্চারা তো খুব আনন্দের সাথে খেয়ে নেবে। এই আইসক্রিমটা কিন্তু অনেক মজা হয়। আজকে আমি বানিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের এই আইসক্রিমটা। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম মানে অনেক টেস্টি। যারা খুব কালার পছন্দ করেন না তাদের জন্য এই আইসক্রিমটা কিন্তু অনেক ভালো হবে। আপনারা কিন্তু আর দেরি করবেন না, অবশ্যই নাইলাস কুকিং ইনোভেশনে গিয়ে নক করে দিতে পারেন। আর আমি দেখুন আমার আইসক্রিমের জন্য আমি একটা দইয়ের বক্স কিনে নিয়ে এসেছি, কেননা আইসক্রিমের বক্সগুলো পাওয়া খুবই কষ্টকর। আর আইসক্রিমের যে স্কোয়ার শেপের বক্স থাকে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই আমি এভাবে দইয়ের বক্সগুলো 1 লিটার নিয়ে এসেছি যাতে করে আমার ডেলিভারি দিতে সুবিধা হয়। এই ছিল আজকে আমার আইসক্রিম রেসিপি। আল্লাহ হাফেজ।